হজ আমাদেরকে পালন করতেই হবে। হজ যদি না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে অনেক বড় আযাব এবং গজবের ওয়াঈদের ভয়াবহতা আমাদের জন্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, সব কিছু দিয়েছেন। সেই রবের যদি আমরা ফরজ যদি আমরা আদায় না করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি কোনো প্রকাশ্য প্রয়োজন বা অত্যাচারে শাসক কিংবা আবদ্ধকারী অসুস্থতা বাধা যদি কারো যদি না থাকে, তাহলে ওই ব্যক্তি যদি হজ না করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, সেই ব্যক্তি ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা হজ না করি, যদি আমরা বসে থাকি বৃদ্ধ অবস্থায় গিয়ে আমি হজ করব, যখন 65 ক্রস হবে আমার বয়স তখনই আমি হজ করব, তাহলে আমি যদি আমাদের হায়াত মওতের এক মুহূর্তের জন্য আমাদের কোনো কি নাই, সিকিউরিটি নাই, আমাদের এই যে এক মুহূর্ত বাঁচবো এটার কোনো গ্যারান্টি আমাদের নাই, যদি আমরা আগে মৃত্যুবরণ করি, তাহলে ফরজ ইবাদত আমরা আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাআ নাসরানিয়ান ওয়া ইনশাআ ইয়াহুদিয়ান ফালইয়ামুত। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে, সে হয়তো ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। আমাদেরকে আগে আগে এই হজ আদায় করে দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।